দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজনীতি পাঠশালা খ্যাত ঢাকা ভার্সিটিতে। দর্শক, সবচেয়ে বড় মিত্র যখন সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়, তখন কিন্তু দর্শক সব কিছুই উলটপালট হয়ে যায়। রাজনীতিতে আপনারা জানেন যে গত 2 দশকের উপর বাংলাদেশ জামায়াত ইসলামী এবং জাতীয়তাবাদী দল বিএনপি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিবাদীর বিরুদ্ধে তারা আন্দোলন করেছে এবং বিভিন্ন সময় তারা কারাবরণ করেছে, নির্যাতিত হয়েছে। এবং আপনারা জানেন দর্শক, এই নির্যাতনের শিকার হয়ে তারা উভয় দলের অনেকেই মারাও গিয়েছে, গুম হয়েছে, যাদের হদিশ আজ পর্যন্ত মিলেনি। কিন্তু দর্শক, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে আগুনে ঘি ঢেলে দিয়েছে 12ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে জামাত ইসলামী যে জোট, তারা বলছে যে বিএনপি জোট তাদেরকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাদেরকে হারিয়ে দিয়েছে। এবং এই নিয়ে কিন্তু নির্বাচনের পর থেকে একটা ডামাডোল চলছিল উভয় দলের মধ্যে। কিন্তু দর্শক, আরেকটা বিষয়, সেটা হচ্ছে ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন সময় ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন বলে আখ্যায়িত করত এবং এটার প্রতিবাদ হিসাবে ছাত্র শিবির কিন্তু ছাত্রদলকে একজন চাঁদাবাজি সংগঠন হিসেবে আখ্যায়িত করছে। এভাবে পাল্টা জবাবের মধ্যেই চলছিল তাদের এই কথার লড়াই। কিন্তু দর্শক, আপনারা জানেন যে গত 2 দিন আগে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে সংঘাতটা ঘটেছে, সেটা কিন্তু একদিনে ঘনীভূত হয়নি। সেটা দীর্ঘদিনের জমানো ক্ষোভ, সেটা রূপ নিয়েছে সংঘাতে। সেখানে কিন্তু বেশ কয়েকজন ছাত্রদল এবং ছাত্র শিবিরের নেতাকর্মী আহত হয়েছে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।